এদিকে আলু ভাজা শুরু করে দিয়েছি, আলু ভাজছি একদিকে, আর এইদিকে হচ্ছে চাউমিন সেদ্ধ করব, তাই জন্য এই যে 2 প্যাকেট চাউমিন নিয়ে এসেছি, গরম জল বসিয়ে দিয়েছি। আজকে সকালবেলা টিফিনে বানাবো চাউমিন। মাম্মাম, আমি আর হচ্ছে বর্দা বাড়িতে আছি, তো আমরা 3 জনের জন্যই চাউমিন বানাচ্ছি। এখানে আলু ভাজা হচ্ছে, আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে চাউমিন বানাবো। তো চাউমিন বানিয়ে নিয়েছি, একদম আর কিচ্ছু দিইনি, ডিমও দিইনি, শুধু আলু পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে চাউমিনটা বানিয়েছি। তো সকালবেলা এটাই আজকে টিফিন করব। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমার চ্যানেলের ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যাও ওইখানে খেলো, মাম্মামের আজকেই লাস্ট খেলা। এখন এই যে সব বাচ্চারা আজকে স্কুল নেই, ওই জন্য খেলতে গেছে সব এখানে। আগামীকাল তো আমরা এই সময় ট্রেনেই থাকবো, না ট্রেনে থাকবো না, এখন আমরা স্টেশনে থাকবো। 11:10 বাজে, এই সময় আমরা স্টেশনে থাকবো। এখানে আজকে যে সবজি কাটা হচ্ছে, সবজি কেটে নিয়েছি। আজকে পুঁই শাক রান্না হবে, মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে আর মাছের ঝোল হবে। তো সবজি কাটা হয়ে গেছে, এই যে বাজার নিয়ে এসছে। আম দিয়ে ডাল হবে, আম ডাল। আমটা বেশ বড়, গতকাল আম এনেছে, সেগুলো একটু নরম নরম ছিল, আজকে তাই জন্য আবার আম নিয়ে এসছে। এই যে রান্না বান্না করবো, সবজি কাটা। ও এখন এই ব্যাট খেলা হবে? ঠিক আছে, মাঠের দিকে যাবে না মা? হ্যাঁ আচ্ছা, জঙ্গলেও ঢুকবে না, সাপ টাপ থাকতে পারে, ঠিক আছে? তা এই মামা, তুই যদি আবার সেই ময়াল সাপ দেখতে পাস, অজগর, এর আগে চলে এসেছিল আমাদের বাড়িতে। হ্যাঁ, তা আমাদের এখানে হামেশাই কিন্তু ময়াল সাপ আসে, ওই যে ফরেস্ট থেকে আমাদের এইখানেই চলে এসেছিল, এই বাড়ির সামনেরটাই, যেখানে মাম্মাম খেলতে যাচ্ছি। এর আগে তখন তো আমি ছিলাম না, আমার দাদা ভিডিও করেছিল, তো তখন দেখেছিলাম, অনেক বড়। আর এই যে মাঠে সামনেই তো মাঠ, তো মাঠ দিয়ে চলে আসে। আর আমাদের বাড়ির পাশে এখানে হামেশাই পাওয়া যায়, মানে অনেকবার পাওয়া গেছে, আগে বেশ 3-4 মাস আগে পাওয়া গেছে। আবার গত পরশু দিন না তার আগের দিন ময়াল সাপ না, অন্য সাপ ধরেছে এখান থেকে। সাপ প্রচুর আমাদের এখানে, আর ময়াল সাপও চলে আসে ফরেস্ট থেকে। আগেও আমরা দেখেছি, অনেক ছোটবেলা থেকেই আমরা দেখছি, সব ময়াল সাপ চলে আসে, মাঝে মাঝেই চলে আসে এদিক ওদিক। তো সেই জন্য ওকে বারণ করলাম যেতে ওইদিকে, কোথায় সাপ চলে আসবে। ওই তখন ময়াল সাপ যখন এর আগে আমাদের ধরা হয়েছিল, মানে আমাদের বাড়ি থেকে ধরেছিল দাদারা, তখন ময়াল সাপ এরকম বাচ্চারা, আমাদের পাড়ার অনেক বাচ্চারা খেলছিল আমাদের এই বাগানে, তারাই দেখতে পেয়েছে। দেখে তাড়াতাড়ি এসে আমার দাদাকে বলেছে যে কাকু, ওইখানটায় আমি বড় একটা সাপ খুব জোরে জোরে শব্দ করছে, ওরা তো খুব ফসফস করে শব্দ করে। তখন আমার দাদা আরও সবাই মিলে গিয়ে তারপরে ওটাকে ধরেছে। তারপরে ফরেস্টে খবর দিয়েছে, ওরা এসে তারপরে নিয়ে গেছে। অনেক বড় ছিল, তখন আমি ছিলাম না, কিন্তু ভিডিও দেখেছি শুধু দাদার ফোনে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, 4:30 বাজে, তারপরে উঠলাম। এখন আবার একটু যাব মাঠের দিকে একটু ঘুরে আসি। চলো, আজকে লাস্ট ঘোরা। কি শুনে পাখি ডাকছে, চারিদিকে পাখি, আর এত সুন্দর রাত দিন, মানে সকাল থেকে রাত পর্যন্ত শুধু ডাকেই চারিদিকে, খুব সুন্দর লাগে চারিদিকে পাখি। চলো একটু মাঠের দিক থেকে ঘুরে আসি, তারপরে গাছপালা দেখাবো তোমাদেরকে। তবে এখন গাছে ফল নেই, মানে ফল আছে, ছোট ছোট আম আছে, কিন্তু আর কিছুই নেই। আর এবারে কাঁঠাল হয়েছে রাস্তার দিকে, আমাদের এই দিকের গাছের কাঁঠাল হয়নি। এই গাছটা খুব একটা কাঁঠাল হয়ও না, কিন্তু রাস্তার দিকে ওই গাছগুলোতে প্রত্যেকটাতে অনেক কাঁঠাল হয়েছে। চলো একটু ঘুরে আসি। এই যে চলে এসেছি একদম ক্ষেতের সামনে। এই আমাদের বাড়ির সামনে যে জমিটা আছে, এটা হচ্ছে আমাদেরই জমি, তোমাদের এর আগের দিনও বলেছি। আর বিকেল বেলায় একদম রোদটা পড়লে না, খুব সুন্দর দেখতে লাগে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো এসেই দেখলাম, বেশ আমাদের জন্য আমরা দাঁড়িয়ে আছি, আমি আর বর্দা এসেছি, বর্দা দাঁড়িয়ে আছি বলে সে এদিক দিয়ে যেতে পারলো না, দিয়ে একদম জমির ভেতর দিয়ে আসছে। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, খুব সুন্দর একটা জিনিস। আর আমাদের বাগানে তো এদিক ওদিক ঘুরে বেড়ায়, এক্ষুনি এদিক দিয়ে আসবে, ধানের ভেতর দিয়ে, মানে জমির ভেতর দিয়ে আসছে। তো ধানগুলো নড়ছে, আমরা দেখতে পাচ্ছি যে এখান দিয়ে আসছে। এই দেখো, দেখেছো, একটা বড় বেজি। আমরা এদিকে দাঁড়িয়ে আছি বলে সে একদম আসতে পারছে না, তাই জমির ভেতর দিয়ে গিয়ে ধানের ভেতর দিয়ে তবে এলো এই পাশে। আর এইদিকে আরো অতিথি আছে, তোমাদের দেখাই। এই দেখো, গাছের ওপরে তারা এসে বসে আছে। হনুমান, এখানেও হনুমানের দৌরাত্ম কমে না, এখানেও হনুমানের প্রচুর দৌরাত্ম। এই দেখো, উপরে বসে বসে এই গাছের পাতাগুলো খাচ্ছে। এটা কি গাছ জানো?
শিশু গাছ না কি জানি, হ্যাঁ এই গাছের নাম জানি না, ছোট ছোট পাতা। এক গাদা হনুমান এসেছে একটা, এখানে দেখেছো ওই দেখো ওইদিকে ভর্তি সব গাছের পাতাগুলো খাচ্ছে বসে বসে। আর আমগুলো তো থাকবেই না মনে হয় আমাদের গাছের, এত হনুমান, মানে সব জায়গায় হনুমানের দৌরাত্ম বেড়ে গেছে। হ্যাঁ লেজ দেখে এসে বসেছে নিচে। তো এদিকে বাড়ি এসে তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই, এর আগের বারও দেখিয়েছিলাম, আর এই সময় আমি আসি সেই সময় ফুলই দেখাতে পারি, করম চা। আর গত বছর তোমার 2-1টা লাস্টে করম চা দেখিয়েছিলাম, আর করম চার সময় তো আসাই হয় না। আর এখানে যে ফুল দেখাচ্ছি প্রচুর ফুল হয়েছে, আর করম চা কিন্তু প্রচুর ফলে, তাই জন্য প্রচুর ফুল হয়েছে। যে সাদা সাদা কি সুন্দর ফুল, আর অনেক করম চা হবে এবারে, কিন্তু আমার তো ভাগ্যে নেই। আর এই যে মাম্মাম আজকে লাস্ট ক্রিকেট খেলা মাম্মামের, আবার 6 মাস পর। বাবা সে কি রে, তোরা কি বল দিয়ে বিয়ে খেলছিস, ক্রিকেট খেলছিস? বাবা বলটা তো হেভি। প্রচুর আম হয়েছে, হিমসাগর গাছটা অনেক আম হয়েছে, আম্রপুলি গাছে অনেক আম হয়েছে। যদি এত আম যদি ঝড় বৃষ্টিতে মানে নষ্ট না হয় যদি টেকে, তাহলে গাছ ভেঙে পড়বে। আর ঝড় বৃষ্টিতে মানে পড়ে গিয়েও যা আম থাকবে তা খেয়ে শেষ করা যাবে না, এত আম হয়েছে সবার গাছে, প্রত্যেকের গাছে প্রচুর আম হয়েছে। আর আমাদের হিমসাগর গাছের আমটাও খেতে খুব ভালো, আর আম্রপুলিও ভালো। আর পেছনের এখনো 2টো গাছ আছে, তাতেও ভর্তি আম হয়েছে। 2টো না 3টে আছে পেছনে, 3টে গাছে খুব সুন্দর আম হয়েছে। এই 2টো গাছের আম আমি খেতে ভালো লাগে, খুব সুন্দর আম, এটা প্রচুর গাছ। আর এই যে এটা হচ্ছে আমাদের আম্রপুলি গাছ, এই যে অনেক আম হয়েছে আম্রপুলি গাছে ছোট ছোট। আর আম্রপুলি একদম সবার শেষে পাকে, তো এইগুলো এর আগের বারও খেয়েছিলাম, তোমাদের দাদাভাই এসে নিয়ে গেছিল। আর এইদিকে আছে হিমসাগর গাছ আছে উল্টো দিকে, আর এগুলো সবই আম্রপুলি। আম্রপুলি গাছটা বেশ বড়ই আছে, খুব ছোট নয়, কিন্তু অনেকটাই আম হয়। আর এই যে হিমসাগর গাছটা হচ্ছে এইটা, এতে আগের বছর খুব একটা আম হয়নি, এবছর আম হয়েছে, বেশ অনেক আম হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর তোমরাও ভালো থেকো। দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা সবাইকে।